নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব এই যে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হলো, এর ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি। তিনি কোথায় যাচ্ছেন? একাদশ ভাবে, অর্থাৎ সফলতার জায়গায় যাচ্ছেন। যাদের জন্মছকে শুভ প্ল্যানেটের দশা চলছে বা বৃহস্পতি শুভ অবস্থায় আছেন বা বৃহস্পতির শুভ দশা চলছে, তাহলে আপনাদের আনএক্সপেক্টেড গেইন কিন্তু হতে পারে, কারণ একাদশ ভাব হচ্ছে আমাদের সফলতার জায়গা। দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে গিয়ে দৃষ্টি কোথায় দিচ্ছেন? তৃতীয় ভাবের উপরে, পঞ্চম ভাবের উপরে এবং সপ্তম ভাবের উপরে। তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছেন, তাই আপনাদের কমিউনিকেশন কিন্তু বাড়বে, অর্থাৎ যোগাযোগ বাড়বে। যারা অনলাইন কাজকর্ম করেন, ট্রাভেল এজেন্সি করেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। যারা ল নিয়ে পড়াশোনা করছেন, তারাও কিন্তু ভালো ফল পাবেন। যাদের প্রেমজ রিলেশনে বিভিন্ন রকম সমস্যা চলছিল, যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তাই প্রেমজ রিলেশনের জায়গাটা ঠিক হবে, নতুন কোনো প্রেমের সম্বন্ধ শুরু হতে পারে। এবং যারা প্রেমজ রিলেশনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তাদেরও কিন্তু প্রেমজ রিলেশন বিবাহে রূপান্তরিত হওয়ার একটা কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, অবশ্যই সন্তান প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের শুরু হয়েছে, থাকছে। এই যোগ 1 বছর থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবের উপরে রয়েছেন, পঞ্চমপতি, তাই সন্তান প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না, তাই বিবাহ হওয়ার যোগও কিন্তু আপনাদের ভালোভাবে কিন্তু তৈরি হচ্ছে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।